তাআলা বলেন, আপনি যেখানে আল্লাহর আইন অমান্য করবেন, আল্লাহ আপনাকে সংকীর্ণ করে দিবেন, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন, বঞ্চিত করবেন। এই যে মেয়েটাকে করলো, মেয়েটা আল্লাহর আইন অমান্য করে যখন বেপরদায় চলে, যখন ওই পরপুরুষের সঙ্গে যখন সম্পর্ক গড়লো, আমার ভাইয়েরা বন্ধুরা, ছেলেটাও নাই মেয়েটাও নাই, দুইজনে কেরালার মধ্যে ভরা। বুঝাইতে পারলাম আপনাদেরকে? আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য আপনাদেরকে বলবো, আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না, আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া যাবে না, কোন রকম ভাবে কষ্ট দেওয়া যাবে না। আজকে আমাদের সমাজে মানুষ মিথ্যা কথা বলে, আছে না নাই? কথা বলেন না কেন? মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা। ফোন করেছে, এ বাবলু কোথায় আছিস রে? ও আছে ডোমকলে। ও বলছে আমি বহরমপুরে আসলাম রে। আছে না নাই? মিথ্যা কথা, কথায় কথায় মিথ্যা কথা। আমার ভাইয়েরা বন্ধুরা, মিথ্যা কথা যদি কোন মুসলমান মানুষ বলে, আমার আল্লাহ তাআলা কষ্ট পায়, নবীও কষ্ট পায়। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য আপনাদেরকে লম্বা ওয়াজ করব না, ছোট্ট করে আপনাদেরকে বুঝাইতে চাই, ফিরে আসেন, ফিরে আসেন আল্লাহর দিকে। আমাদের সময় বেশি নাই, ফিরে আসেন, তওবা করে নেন, সবাই টুপিওয়ালা হয়ে যান, সবাই দাড়িওয়ালা হয়ে যান। বর্তমান জামানায় পৃথিবীতে যেটা ঘটছে আমার ভাইয়েরা বন্ধুরা, সেটা কিন্তু খুবই শোচনীয়, খুব ভাবনার বিষয়। ভালো করে শুনেন, সারা পৃথিবীতে এখন চক্রান্ত চলছে ইসলামকে কিভাবে মিটানো যায়। সারা পৃথিবীর চক্রান্ত চলছে কিভাবে কোরআনকে মিটানো যায়। সারা পৃথিবীতে চক্রান্ত চলছে পৃথিবীর মাদ্রাসাগুলা কিভাবে বন্ধ করা যায়। আমার ভাইয়েরা বন্ধুরা, এই সময় যদি আপনারা ফিরে আসেন আল্লাহর দিকে, টুপিওয়ালা দাড়িওয়ালা হয়ে যান। আমি দায়িত্ব নিয়ে কথা বলতে পারি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, টুপিওয়ালা দাড়িওয়ালা যদি প্রত্যেকটা মুসলমান হয়ে যায়, আমার বন্ধুরা ভাইয়েরা, এই উগ্রপন্থীরা জীবনেও সাহস করবে না মসজিদের মধ্যে শিবলিঙ্গ আছে বলা, জীবনেও বলতে পারবে না। চলে যান উত্তরপ্রদেশে দারুল উলুম দেওবন্দের মসজিদে রশিদিয়া, এই টাকলারা বেরিয়েছে, একদল টাকলা, এরা বলছে মসজিদের তলায় নাকি শিবলিঙ্গ আছে। মালদা আদিনা মসজিদ, এখানে নাকি শিবলিঙ্গ আছে। এই কথা বলতে গিয়ে গত 1 মাস আগে আসামে 2 গাড়ি পুলিশ চলে আসলো জালসার মাঝখানে। ঘটনা কি? বলে তালেবি হুজুরকে গ্রেফতার করব। আমি মাইকে বলে দিলাম, কারণ হাজার হাজার শ্রোতা আছে তো। আমি বললাম, জিজ্ঞাসা করলাম ঘটনা কি? বলে গ্রেফতার করতে এসছে। কোন মায়ের লালের ক্ষমতা থাকলে আসো, আমাকে স্টেজ থেকে গ্রেফতার করে দেখাও, তোমার চন্ডি লড়িয়ে দেব। আসো, ক্ষমতা তোমার কদ্দুর আছে, আমার কদ্দুর আছে, আমিও দেখাবো। মানুষেরা উঠে গেল, পুলিশ তো রেগে গেছে। আসলো, আসার পরে কোন রকমে ছাড়বে না, জালসা তো বন্ধ হয়ে গেল, কোন রকমে ছাড়বে না। শুধুমাত্র সত্য কথা কিছু বলেছি, লেগে গেছে। গ্রামের মানুষ দাঁড়িয়ে গেল, সত্যিই যদি তালেবি হুজুরকে গ্রেফতার করা লাগে, আমার গ্রামের এই এলাকার যতগুলা মানুষ এই মজলিসের মধ্যে আছে, এমনকি যারা বাড়িতে এখন শুয়ে আছে, বসে আছে, ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত, নারী পুরুষ মহিলা, সবাইকে জেলে নিয়ে যাওয়া লাগবে, তবে হুজুরকে নিয়ে যেতে দেবে। পুলিশ বললো ভাই নমস্কার, চলে গেল। আমার ভাইয়েরা বন্ধুরা, এমন একটা সময়, যে সময় মুসলমানদের ফিরে আসার দরকার, তাড়াতাড়ি ফিরে আসার দরকার। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের যাওয়ার কোনো রাস্তা নাই। আমার বন্ধুরা ভাইয়েরা, এখন আমাদের সমাজের অবস্থা এমন হয়ে গেছে, হরিণে হরিণে মারামারি করতেছে। তুই দেওবন্দি, আমি বেরেলি, আমি ফুরফুরা, আমি আহলে হাদিস, তুই কাঠরা। আছে না নাই? ঝামেলা আমাদের মধ্যে চলছে, হরিণে হরিণে মারামারি করে, আর পিছন থেকে 3rd একটা বাঘ এসে আর একটা হরিণের পাছার মাংস তুলে নিয়ে চলে যায়। হরিণে হরিণে তারপরেও মারামারি থামে না। হরিণে হরিণে মারামারি থামে না, মুসলমানে মারামারি থামে না।
থার্ড পারসন এসে বলছে ওইটা সুন্নিদের মসজিদ, চলো ওইখানে বলবো শিবলিঙ্গ আছে, তাইলে আহলে হাদিসরা কিছু বলবে না। চলো ওইখানে বেরেলিদের ওখানে করলে সুন্নিরা কিছু বলবে না, হানাফিদের ওখানে করলে ওরা কিছু বলবে না। ওরা জেনে গেছে, তোমাকে বলতে হবে না, ওরা জেনে গেছে যে এদের মধ্যে এরকম আছে। এজন্য গোত্রতে আঘাত শুরু করেছে। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, আপনাদেরকে বলতে চাই দুনিয়ার সময় বেশি নাই, এজন্য আমাদেরকে ফিরে আসা লাগবে আল্লাহর রাস্তায়, আল্লাহর দিকে ফিরে আসা লাগবে। এই যে আগামীকাল থেকে সন্ধ্যা বেলা থেকে রমজান মাস শুরু হয়ে যাবে, আমাদের মধ্যে এমনও অনেক মানুষ আছে সারা বছর রোগ ছিল না, গ্যাস ছিল না, গ্যাস্ট্রিক ছিল না, এখন আগামীকাল থেকে তাদের নতুন করে গ্যাস্ট্রিক শুরু হয়ে যাবে। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? নতুন করে গ্যাস্ট্রিক ওরা আবিষ্কার করবে। আমাদের পাশের গ্রামে একটা গ্রামে আমি ইমামতি করতাম, দিয়ে ওইখানে মসজিদের সভাপতি। আমি রমজান মাসে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছি, দিয়ে দেখা হয়েছে, সালাম দিয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলছি ভালো আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? তাগড়া শরীর একদম। দিয়ে বলছি ভাই রোজা করতে কষ্ট হচ্ছে না? হ্যাঁ অনেক কষ্ট হচ্ছে। বারবার 5 মিনিটের মধ্যে মনে হয় 50 বার আমার সামনে থুতু ফেললো। পরে খোঁজ নিয়ে দেখলাম রোজা নাই। খোঁজ নিয়ে দেখলাম রোজাই নাই। আমার ভাইরা, বন্ধুরা, আমাকে বোঝানোর জন্য আমার সামনে 5 মিনিটের মধ্যে 50 বার থুতু ফেলেছে। একটু চালাক বাঙালি, এমনি তো বলি না, চালাক বাঙালি মুসলমান। এমন একটা জাতি আমরা। আমরা কেমন জানেন? অসুস্থ হয়েছি, মরে গেলাম, আমাকে ওষুধ দাও, আমাকে ডাক্তারখানায় নিয়ে চলো। ওষুধ নিয়ে এসে দিয়েছে, দিয়ে বলছে খাও, খাবো না। আমাদের অবস্থা, মরে যাচ্ছি, ওষুধ নিয়ে এসে দাও, ওষুধ নিয়ে এসে দেওয়া হলো, খাবো না। আমার ভাইয়েরা, বন্ধুরা, এজন্য আপনাদেরকে বলবো সময় আমাদের হাতে বেশি নাই। কেন সময় নাই বললাম, এইটার দলিল শুনে নেন। আচ্ছা, আপনারা একটা হাদিস শুনেছেন, কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ আসবে, আপনারা শুনেছেন? আপনারা কতদূর শুনেছেন এটাও বলে দিচ্ছি। আপনারা শুনেছেন ওই বাদশাহ জুলকারনাইন একটা প্রাচীর দিয়েছিল, প্রাচীরের ওই পাশে একদল দানব মানুষ, তারা ওই জায়গায় আছে, তাদেরকে ঘিরে দেওয়া হয়েছে। এখন ওই ইয়াজুজ মাজুজ তারা কিয়ামতের আগে দুনিয়ায় ঢুকবে, প্রবেশ করবে, তারা সারা পৃথিবী রাজত্ব তারা কায়েম করার চেষ্টা করবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই ইয়াজুজ মাজুজ, আচ্ছা বলেন তো দেখি, ইয়াজুজ মাজুজ এখন পৃথিবীতে বের হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই বলেন? আপনারা এটাও জানেন? ইয়াজুজ মাজুজ বেরিয়েছে না বেরায় নাই বলেন? আপনারা বলবেন বের হয় নাই, কারণ কিয়ামতের আগে এটা ঘটবে। আমার বন্ধুরা, ভাইয়েরা, আপনারা শুনেছেন ইয়াজুজ মাজুজের বংশধরেরা প্রতিদিন সকাল বেলায় তারা দেওয়ালটা চাটতে শুরু করে। চাটতে যখন দেওয়ালটা চিকন হয়ে যায়, তারা বলে আগামীকাল আবার আমরা আসবো আর চাটতে শুরু করব, তারপরে দেওয়াল শেষ হয়ে যাবে। তারা বাড়ি চলে যায়, পরের দিন আসে, আসার পরে তারা দেওয়ালের দিকে তাকায়া দেখে গতকাল যেই রকম মোটা ছিল ওই রকম মোটা আবার আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে। আপনারা এইটা শুনেছেন, কিন্তু আমি ইসমাইল বলে গেলাম এই হাদিসটা জাল হাদিস। জাল হাদিস, যার কোনো অস্তিত্ব নাই। তাহলে আপনারা বলবেন, তাহলে মৌলভী সাহেব তাহলে বলেন সত্যটা কি বলেন। আসেন আপনাকে সত্যটা শোনাই। ইয়াজুজ মাজুজ সারা পৃথিবী ছড়িয়ে গেছে, ইয়াজুজ মাজুজ প্রাচীর ভেঙে বেরিয়ে গেছে, এটাই সত্য আর এটাই বাস্তব। আজকে আপনি ইন্টারনেট খুলে দেখেন, গুগলে সার্চ দিয়া দেখেন, ওই বাদশাহ জুলকারনাইনের যেই প্রাচীরটা ছিল ওই প্রাচীরটা ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো অস্তিত্ব না।
আল্লাহ কুরআনে বলেছেন কোন একদিন আল্লাহর হুকুমে প্রাচীরটা ভেঙে যাবে। শুনে নেন, আল্লাহর যে আয়াতটা দিয়েছেন ইয়াজুজ মাজুজ সম্পর্কে, তাদের বের হওয়ার সম্পর্কে, ওটার তর্জমাটা আমি বললাম। তর্জমা হচ্ছে আল্লাহর হুকুমে কোন একদিন প্রাচীরটা ভেঙে যাবে। আল্লাহ বলেন নাই যে ইয়াজুজ মাজুজরা দেওয়ালটা চাটতেছে, এটা চাটতেছে, এইটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন আল্লাহর হুকুমে কোনো একদিন দেওয়াল ভেঙে যাবে, তারা সারা পৃথিবী ছড়িয়ে যাবে। তারা ছড়িয়ে যাওয়ার পর তাদের প্রথম টার্গেট কি হবে আপনাদের জানা আছে? জানা নাই। তাহলে শুনে নেন ইয়াজুজ মাজুজের সর্বপ্রথম টার্গেট কি, শুনে নেন। ইয়াজুজ মাজুজের সর্বপ্রথম টার্গেট হলো সারা পৃথিবীর মানি পাওয়ার, মানে টাকার ক্ষমতাটা ইয়াজুজ মাজুজ তাদের হাতের মধ্যে নিয়ে চলে আসবে। আপনারা বলবেন তাহলে আমার কাছে যে 5 লাখ টাকা আছে, আর একজন বলবে আমার কাছে 10 লাখ টাকা আছে, আর একজন বলবে আমার কোটি টাকার ব্যবসা আছে, তাইলে আমার টাকা তার কাছে গেল কিভাবে? প্রশ্ন জাগবে। আমার ভাইয়েরা বন্ধুরা, আপনার টাকা আপনার কাছে আছে, আচ্ছা বলেন তো আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে অনলাইন কোনো টাকা ছিল নাকি? কথা বলেন না কেন? অনলাইন টাকা ছিল? ছিল না। তার আগে চলে যান, কাগজের টাকাও ছিল না, দেরহাম ছিল। দেরহামের আগে স্বর্ণ ছিল, স্বর্ণ থেকে দেরহাম, দেরহাম থেকে ওই যে কাগজের টাকা, কয়েন, কাগজের টাকা। এই রকম ভাবে কাগজের টাকার পরে এখন একটা আবিষ্কার হয়েছে অনলাইন টাকা, যেটা ফোন পেতে নেওয়া দেওয়া হয়, ফোন পেতে নেওয়া দেওয়া হয়, গুগল পেতে নেওয়া দেওয়া হয়, অ্যামাজনে নেওয়া দেওয়া হয়। আমার ভাইয়েরা বন্ধুরা, এই যে অনলাইন যে সিস্টেমটা বের করেছে, এইটা আর কেউ না, এই অনলাইনের সিস্টেম যারাই বের করেছে তারাই হলো ইয়াজুজ মাজুজ। এরাই ইয়াজুজ মাজুজ। সারা বিশ্বের টাকার ক্ষমতা তাদের কাছে চলে যাবে। কেমন ভাবে জানেন? সারা পৃথিবীতে অনলাইন মানি চলবে। আমি ইসমাইল আজকে দায়িত্ব নিয়ে বলে গেলাম, আগামী 20 বছর যদি আল্লাহ আপনাদেরকেও বাঁচায় রাখে আর আমাকেও বাঁচায় রাখে, আপনারা এমন কিছু নিজের চোখ দিয়া দেখবেন যেটা ইতিপূর্বে আপনাদের চোখ কোনোদিন দেখে নাই। কারণ হলো আমার ভাইয়েরা বন্ধুরা, এই ইয়াজুজ মাজুজ সামনে 20 বছর 30 বছর আনুমানিক এই বয়সটার পরে, এই কয়েক বছর পরে এমন কিছু ঘটনা আমার মন বলে ঘটবে। আমার ভাইয়েরা বন্ধুরা, এই ইয়াজুজ মাজুজ ঘরের মধ্যে বসে, একটা রুমের মধ্যে বসে কম্পিউটারের দ্বারায় সারা পৃথিবীর অনলাইন মানি সব হ্যাক করে ফেলবে। সামনে 20 বছর 30 বছর পরে আমি ইসমাইল বলে গেলাম, দেখবেন, আজকে নোট করে নেন, লাল কালি দিয়ে নোট করে নেন, পারলে আগামী 20 বছর 30 বছর হায়েস্ট যাওয়ার পরে দেখবেন কাগজের টাকা থাকবে না, থাকবে না, থাকবে না। কি বলবেন আপনি? কাগজের টাকা থাকবে না। আজকে যে আমাদের কাছে কাগজের টাকা আছে, এই কাগজের টাকা থাকবে না, কাগজের টাকা উঠিয়ে দেওয়া হবে। একটাই টাকা চলবে, সেটা হলো অনলাইন টাকা। সব অনলাইন করা হবে। আস্তে আস্তে যত দিন যাবে ওই দিকে গড়াবে। আমার ভাইয়েরা বন্ধুরা, এটাই হলো ইয়াজুজ মাজুজের সবচাইতে বড় মানে চক্রান্ত, সবচাইতে বড় ষড়যন্ত্র। এরা অনলাইন মানি করে সারা পৃথিবীর মানি ক্ষমতাটা তাদের কাছে নিয়ে চলে আসে। আমার ভাইয়েরা বন্ধুরা, যদি বিশ্বাস না হয় আজকে এই খবর নিয়ে দেখেন, বাদশাহ জুলকারনাইন যেই প্রাচীরটা গড়েছিল, ওই প্রাচীরটা ভেঙে চুরমার হয়ে গেছে, তার কোনো অস্তিত্ব না। খুব বেশি হলে 15 থেকে 20 বছর হবে এই প্রাচীরটা ভেঙে একদম চুরমার হয়ে গেছে। আমার বন্ধুরা, ভাইয়েরা, এজন্য আপনাদেরকে বলবো, দুনিয়ার সময় বেশি দিন নাই, বেশি দিন নাই। আমরা কেন বাহাদুরি করছি, কেন আমরা মাস্তানি করছি? নামাজে যেতে বললে আমাদের যাইতে মনে চায় না। ও ভাইয়েরা বন্ধুরা, তুমি মনে করছো এখনো বহুদিন বাঁচবা? এই যে এখানে দক্ষিণনগরে আসার পরেও শুনলাম কালীতলায় নাকি বাইক অ্যাক্সিডেন্ট হলো, একজন সাথে সাথে স্পট ডেড হয়ে গেছে।